For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা রায়ের ক্ষেত্রে একাধিক মন্তব্য করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে জয় স্বস্তি প্রকাশ করেছেন এই বলে যে শেখ হাসিনা এখন ভারতে নিরাপদে আছেন, দেশটি তাকে নিরাপদে রেখেছে। সজীব ওয়াজেদ জয় সতর্ক করে এও বলেছেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল থাকলে দলীয় নেতাকর্মীরা ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঠেকিয়ে দেবে। তিনি দাবি করেছেন, তার মায়ের বিরুদ্ধে হওয়া মামলার রায় রাজনৈতিকভাবে প্রভাবিত। জয়ের ভাষায়, পরিস্থিতি সহিংসতার দিকেও যেতে পারে। গতকাল রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়। এর আগে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং অবাধ ও সুষ্ঠু হতে হবে। এখন যা ঘটছে তা আসলে আমার মা এবং আমাদের রাজনৈতিক নেতাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখার প্রচেষ্টা। ওয়াশিংটন ডিসি থেকে জয় আরও বলেন, ওরা আমার মায়ের কিছুই করতে পারবে না। তিনি ভারতে নিরাপদ আছেন এবং ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে। সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে আরও বলেন যে আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে আধিপত্য বজায় রেখেছে। নিষিদ্ধ থাকলে তাদের সমর্থকেরা নির্বাচন হতে দেবে না। তিনি বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন হতে দেব না। আমাদের বিক্ষোভ আরও তীব্র হবে এবং প্রয়োজন হলে আমরা সবকিছুই করব। আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে সহিংসতা বাড়বে। আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলায় তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রেখেছে নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সরকারের এক মুখপাত্র সজীব ওয়াজেদের সতর্কবার্তা প্রত্যাখ্যান করে বলেন যে নির্বাসিত নেতাদের যে কোনো সহিংসতামূলক উস্কানি দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয়। রায়কে কেন্দ্র করে গত কয়েকদিনে ঢাকায় সহিংসতা বাড়ছে। রোববার একাধিক ককটেল বিস্ফোরণ ঘটেছে। এর আগে 12 নভেম্বর শহরজুড়ে 32টি বিস্ফোরণ, পাশাপাশি একাধিক বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব নাশকতার অভিযোগে আওয়ামী লীগের কর্মীদেরকেও আটক করা হয়েছে।